হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগিং চ্যানেল। সো আজকে আমি রান্না করেছি রোস্ট আর পোলাও। ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। সো দিনটি ছিল ফ্রাইডে। ফ্রাইডেতে সাধারণত আমার বাসাতেই থাকা হয়, তো ভাবলাম একটু বাসায় রোস্ট আর পোলাও রান্না করে ফেলি। তো আপনাদের সাথে শেয়ার করি কীভাবে রান্না করেছি। প্রথমে আমি মুরগিটাকে ভেজে নিয়েছি ভালোভাবে তেলের মধ্যে। ভাজা হয়ে গেলে তেল থেকে উঠিয়ে নিয়েছি। তো সেম ফ্রাই প্যানের মধ্যে আমি পেঁয়াজ কুচি, দেন গরম মশলা, তেজপাতা, আদা রসুন বাটা সব কিছু একসাথে দিয়ে দিয়েছি। দিয়ে আমি ভালোভাবে এগুলো মিক্সড করে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিচ্ছি বাদাম বাটা, জয়ফল, জয়শ্রী, পোস্তদানা সব কিছু একসাথে আমি ব্লেন্ডারে ভালোভাবে মিক্সড করে দিয়ে দিলাম। এরপর আমি পরিমাপ মতো লবণ, চিনি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি এবার টমেটো পেস্ট আছে, টমেটো পেস্ট আমি দিয়ে দিয়েছি। দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। তো এই তো আমার মশলা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি এবার আগে থেকে ভেজে রাখা রোস্টগুলো আমি দিয়ে দিব। দেওয়া হয়ে যাওয়ার পরে আমি এটাকে সাথে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানি দেওয়ার পর আমি এটাকে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে আমি এটা কুক হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করব। তো এই তো মোটামুটি আমার কুক হয়ে গিয়েছে এবং লাস্টে আমি একটু দুধ দিয়ে দিয়েছি এবং সাথে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এই তো আমার রোস্টটা হয়ে গিয়েছে। রোস্টটা হয়ে যাওয়ার পর আমি এটাকে কিছুক্ষণ রেখে দিয়েছি। দেওয়ার পর আমি এবার পোলাওটা রান্না করে ফেলবো। পোলাওটা করার জন্য আমি একটা ফ্রাই প্যানের মধ্যে আমি তেলের ভিতর পেঁয়াজ কুচি, লং, দারচিনি, তেজপাতা যা আছে সব দিয়ে দিয়েছি। আদা বাটা সব কিছু আমি ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এরপর আমি পরিমাণ মতো লবণ এবং চিনি দিয়ে দিয়েছি। দেওয়া হয়ে যাওয়ার পর এবার আমি পোলাওর চালটাকে দিয়ে দেব। পোলাওর চালটাকে দিয়ে আমি ভালোভাবে চালটাকে ভেজে নিব, কারণ চালটা ভালোভাবে না ভেজে নিলে এখানে পোলাওটা ভালো হবে না, ঝরঝরা হয় না। তো আপনারা সবসময় চেষ্টা করবেন চালটা ভালোভাবে এখানে ভেজে নেওয়ার। তো ভাজা হয়ে যাওয়ার পর আমি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে দেওয়ার পরে আমি সাথে কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। কাঁচামরিচ অ্যাড করে দেওয়ার পর এই তো আমার পোলাওটা হয়ে গিয়েছে। আমি উপর দিয়ে একটু ঘিও অ্যাড করে দিয়েছি যাতে ফ্লেভারটা অনেক সুন্দর হয়। তো এই তো আমার রোস্ট পোলাও রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। আপনাদের সবার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।